নমস্কার সবাইকে, গল্পাঞ্জলি চ্যানেলে আপনাদের স্বাগত। আমি রুমকি। আমার আজকের নিবেদন জয় গোস্বামী রচিত ছোট গল্প কড়ি ও কোমল। দ্রুত সাইকেল, দ্রুত। ভুবনডাঙার পাশ দিয়ে পিচ রাস্তা ধরে সাইকেলে একটি মেয়ে, রোগা লম্বা কালো, সাঁওতাল মেয়ে, বড় টিপ, বড় চোখ, বোলপুরের দিকে আসছে। দ্রুত সাইকেল। মেয়েটির চুলে ফুল নয়, একগোছা ধনেপাতা গোজা। কে মেয়েটি? না না, সাঁওতাল নয়, বাঙালি, কলাভবনের মেয়ে। বোলপুরের দিকে না গিয়ে হঠাৎ সাইকেল ঘুরিয়ে নেমে গেল মাঠে। মাঠ, তুমি জানো সে কোথায়? মাঠ বলল, ওই তো, ওই যে, দেখতে পাচ্ছ না? হ্যাঁ, দেখেছি। ধন্যবাদ মাঠ। ঘাস, ধন্যবাদ। ওই তো সে চলেছে, মাথা নিচু করে হাঁটছে, কেবল ঘাসের দিকে চেয়ে। ঘাসে সকালের রোদ। সে একা চলেছে, তার সঙ্গে সঙ্গে যাচ্ছে একটা গান। গিনা গিনা দে দে রে বামনা, গিনা গিনা দে। সাইকেল আসছে তার দিকে, সে খেয়াল করছে না। দে রে বামনা, আজকাল পর সোনা, গিনা দে। মাথা নিচু, একটু ভারী মাথা, দুলছে হাঁটার তালে না গানের ঝোঁকে কে জানে। হাত একটু উঠে গেল, সুরকে যেন ধরবে। সাইকেল পাশে এসে গেছে এবার। এই, কোথায় যাচ্ছিস রে? ছেলেটি ঘুরেছে। আরে, চমকে দিয়েছিস? ওই মাঠের ওপার থেকে তোকে দেখে চলে এলাম। মাথায় ওটা কি গুঁজেছিস? মেয়েটি হাসলেও সাঁওতাল, না হাসলেও। ধনেপাতা, ভালো না? ভালো তো, ফুলের বদলে একদিন পাতা লাগাতিস চুলে। এখন একদম ধনেপাতা। হ্যাঁ রে, রাস্তার ধারে চীনা ভবনের গেটের ওদিকটায় একটা বউ বসেছিল শাঁক লঙ্কা ধনেপাতা নিয়ে। আর তুই এক আঁটি ধনেপাতা কিনে চুলে আটকে নিলি। হ্যাঁ রে, ওঠ এখন, সাইকেলের পিছনে ওঠ। তুই বরং নাম, হেঁটে চল। ওই ঘাসের উপর দিয়ে হাঁটতে ইচ্ছে করছে এখন আমার। বেশ বাবা, নামছি। তুই মাথা দুলিয়ে হাত পা নেড়ে কি গাইছিলি? দেবগিরি বিলাবল। উফ, আবার সব শক্ত নাম। শক্ত নয়, দেখ। সা রে গ, রে গ প ম গ, রে গ প, নি ধ নি সা। আবার শুরু করলি তো সারেগামা, ওসব আমি বুঝি না। বুঝবি, মোটেই শক্ত নয়। কেমন সহজ দেখবি। ওই দেখ, ঘাসে রোদ পড়েছে তো, গাছের পাতায় পড়েছে। সে তো রোজই পড়ে, আর আমি রোজই দেখি, আর রোজই আঁকি। একে এই রোদ্দুর শেষ করতে পারবি না রে। এই গাছ পাতা ঘাস যত আঁকি তত বেড়ে যায়। মনে হয় আমি অনেক দূর দৌড়ে যাই আর আঁকি, সারা পৃথিবীটা আঁকি। আর ধর এই মাঠটা যদি মস্ত একটা ক্যানভাস হতো, আর আমি হামাগুড়ি দিয়ে বুকে হেঁটে আঁকতাম, আমি বেশ সরীসৃপ হয়ে যেতাম, বেশ মাটির পোকামাকড় হয়ে যেতাম আর আঁকতাম। সে তো তুই রোজ এমনিই আঁকছিস, তার জন্য পোকামাকড় হওয়ার কি দরকার? আজ ক্লাস নেই, যাবি না? দূর, আজ যাব না। আজ কলা ভবনে দিল্লির ললিত কলা থেকে কে যেন আসবে, বিরাট ঘ্যাম কেউ। আজ ওদিকে মারাবই না। এই, আবার গান শুরু করেছিস? আমার কথায় মন না দিয়ে গান। শুনছি তো তোর কথা, কিন্তু গানটাও একটু তুই শোন। তোর খালি ওইসব খটোমটো গান। কালকে কলা ভবনের সৌমির দ্বারা একজন বাউলকে ধরে এনেছিল, কি সুন্দর গাইছিল রে লোকটা। ও হ্যাঁ, দেখেছি। আমি তখন বাবাকে নিয়ে বাইকে যাচ্ছিলাম, দেখেছি। বুড়ো মতো একজন বাউল তো। এই, খবরদার ওকে বুড়ো বলবি নে, খুব সুন্দর লোকটা। আমার ইচ্ছে করছিল তো ওর সঙ্গে চলে যাই, অজয়ের ধারে গিয়ে ওর সঙ্গে বসে থাকি। তাই ইচ্ছে করছিল? হয়তো ভালো দেখতে। আমি তো বাইকে ছিলাম, এক ঝলক দেখেছি,
তা কী গান গাইলো? ওই কী যেন গান, আমার ছাই মনে থাকে না। নদী ভরা ঢেউ। হ্যাঁ, নদী ভরা ঢেউ জানে না রে কেউ, তবু তরি কেন বাও বাও রে। ভবা পাগলার গান, ভৈরবী। বাট চলত মরি চুনেরি রঙ দাড়ি দাড়ি। তোর গান থামাতো। আচ্ছা, এটা একজন পাগলার গান? ইস, কি বলিস! সেই জন্যই এত ভালো, ওই জন্যই ওর সঙ্গে আমার চলে যেতে ইচ্ছে করছিল। কাঁচা পাকা দাড়ির ফাঁকে লোকটা যখন হাসছিল, গান গাইতে গাইতে হাসছিল, কি মনে হচ্ছিল বলতো? কি আবার ওর সঙ্গে চলে যাবি বললিই তো। সে তো মনে হচ্ছিলই, ইচ্ছে করছিল ওর বোতাম ছেঁড়া ফতুয়াটার বুকের কাছে গিয়ে মাথা রাখি। রাখলেই পারতিস। দূর, আমি তো গান বুঝি না, গান জানি না, আমাকে ওই বাউল নেবে কেন? তুই সঙ্গে থাকলে বেশ হতো, দুজনে ওর সঙ্গে চলে যেতাম। দুজন? এবার তুই আমাকেও মারবি দেখছি। কোথায় যেতাম শুনি? ওই যে অজয়ের ধারে। অজয়ের ধারে কোথায়? সে তো আমি জানি না। আমি গিয়ে বললাম, তুমি এখন কোথায় যাবে? বললো অজয়ের ধারে। আমি বললাম, কোথায় থাকবে? বললো, তা তো জানি না, অজয়ের ধারে কোথাও থাকবো, যেখানে গুরু রাখবেন। বললাম, কালকে কোথায় ছিলে? কাল ছিলাম আমোদপুর, আজ আছি এই বোলপুর, রাত কাটাবো অজয়ের ধারে। বলে আবার হাসলো। আরও হাসলেই কি হয় জানিস? শুনলাম তো, বললি তো এক্ষুনি। কি বললাম? বললি যে ওর বুকে গিয়ে মাথা রাখতে ইচ্ছে করে। তা তো করেই, কিন্তু ও হাসলেই আরেকটা জিনিসও মনে হয়। কি হয় তাড়াতাড়ি বল, আমি এবার বাড়ি যাব। খবরদার, নড়বি না, এখানে দাঁড়া। বাড়ি যাব বললেই তোকে সারাদিন এই মাঠে দাঁড় করিয়ে রাখবো। শোন আগে, ওই বাউলের হাসিতে কি হয়? আচ্ছা বাবা বল, কি হয় বল। ও হাসলেই না চারদিকটা কেমন শুদ্ধ হয়ে যায়, কেমন রোদ উঠে গেল মনে হয়। এই তো এই তো এই তো, আমি তো তোকে সেটাই বলতে চাইছি তখন থেকে। তুই তুই বলতে চাইছিস? তুই তো সেই বাউলকে দেখিসনি। না না, শোন, আমি বলতে চাইছি রোদ্দুর রোদ্দুর। মানে? আমি বলতে চাইছি শুদ্ধ শুদ্ধ, সব শুদ্ধ শুদ্ধ হয়ে গেছে। মানে কি শুদ্ধ? সব স্বর শুদ্ধ। শোন শোন শোন, সা রে গ, রে গ ম প গ, রে গ প নি ধ। ফের ওই সব শুরু করলি? দাঁড়া দাঁড়া, সব স্বর শুদ্ধ, বুঝলি তো? এই মাঠের মধ্যে দিয়ে আসছিলাম, ঘাসে যে রোদ্দুর, গাছের পাতায় যে রোদ, ওই যে রুদ্রপলাশ লেখা বাড়ি, ওই রাস্তা, সব শুদ্ধ সব শুদ্ধ। কি বলছিস রে? বলছি, এখন তুই যেদিকে তাকাবি সব শুদ্ধ পর্দা। এখন তো বিলাবলের সময়, এখন সব শুদ্ধ পর্দায় যাবে। যাবে মানে? কোথায় যাবে রে? যাবে মানে পড়বে, সব শুদ্ধ পর্দায় পড়বে এখন। ওই ধর, পাতার গায়ে যে জলের ফোঁটা, ঘাসের মুখে যে শিশির, সব শুদ্ধ পর্দায় পড়ছে। শিশির না, বৃষ্টি। কাল ভোরে বৃষ্টি হলো না? হ্যাঁ হলো, কিন্তু ওই যে শিশির, ওই যে বৃষ্টির ফোঁটা, দেখ, সবই তো আকাশ থেকে ঝরে পড়েছে, সব শুদ্ধ পর্দায়। না না, ঝরে পড়েনি, কেউ ছিটিয়ে দিয়েছে বুঝলি, হিহি। কেউ আমাদের চোখের আড়ালে উপর থেকে, মেঘ থেকে, বাতাস থেকে ছিটিয়ে ছিটিয়ে দিয়েছে। ইস, মজা না? মজাই তো। শান্তি জল যেমন করে ছিটিয়ে দিতে হয় তেমনি করে কেউ ছিটিয়ে দিচ্ছে, আর সব শুদ্ধ হয়ে যাচ্ছে, বুঝলি তো? গাছপাতা, ভুবনডাঙার হোটেল ঘর, পূর্বপল্লীর গেস্ট হাউস, সব শুদ্ধ সব শুদ্ধ। গিনা গিনা দে, দে রে বা মনা। ছেলেটি মেয়েটিকে দেখা যায়, মাঠের শেষ প্রান্ত পার হয়ে চলে যাচ্ছে। ছোট দেখাচ্ছে তাদের। ছেলেটি গাইতে গাইতে চলেছে, মেয়েটির হাতে সাইকেল। রোদ্দুর আরও ছড়িয়ে পড়েছে চড়াচড়ে। খোয়াই, খোয়াই, তুমি জানো রাস্তা কোথায়? জানি তো, ওরা এখানেই আসছে এখন রাস্তায়। কোন রাস্তায় খোয়াই? ওরা গোয়ালপাড়ার ভেতর দিয়ে আসছে, দুজনেই সাইকেলে।
কি বলছে? কি বলছে ওরা? শোনো, কান পাতো, শুনতে পাবে কি বলছে। মেয়েটি বলছে, তুই জানিস তো এই খোয়াইটা কার? কার? কার আবার? আমার। আমার? পুরো খোয়াইটা? পুরোটা? আচ্ছা, তোকে অর্ধেকটা দিয়ে দিলাম। ওই দেখো, ওরা খোয়াইতে ঢুকছে। মেয়েটি হু হু সাইকেল চালিয়ে চলে যাচ্ছে এক প্রান্তে, চেঁচিয়ে বলছে, এই যে এতটা পর্যন্ত তোকে দিয়ে দিলাম, তুই কি দিবি আমায়? কি দিবি? ছেলেটি অত চেঁচাতে পারে না, সে খোয়াইয়ের মধ্যিখানে এসে পড়েছে। মেয়েটি হু হু করে সাইকেল চালিয়ে তার কাছে এসে সাইকেল থামিয়ে বসল। আজ তার সালোয়ার কামিজ, আর আজ তাদের সন্ধ্যা। কামিজের হাতায় ঘাম মুছল, হাঁপাতে হাঁপাতে বলল, আরে তুই কি দিবি বললি না তো? ছেলেটি মুখ তুলে আকাশের দিকে তাকায়। একটা, দুটো, তিনটে, চারটে তারা ফুটেছে। বলে, ক্যানেলের ধারটা নিবি? নিতে চাস? মেয়েটা দুধারে মাথা দোলায়, আবার সেই রকম হাসে। হ্যাঁ, খুব মজা হবে। হঠাৎ ভুরু কুঁচকে যায় মেয়েটির। আর ক্যানেলটা? ক্যানেলটার কি হবে? ক্যানেলটা কি তোর? আমার তো বটেই, খোয়াইটা যেমন তোর, ক্যানেলটা আমার। ইস, তার থেকে তুই শুধু ক্যানেলের ধারটা আমায় দিচ্ছিস। আচ্ছা, কাল ভারটাও দিলাম। দূর, ও দিয়ে কি হবে? ছেলেটি মাথা তোলে। ক্যানেলের সব জল তোকে দিয়ে দিচ্ছি। মেয়েটির চোখ বড় বড় হয়ে ওঠে। সব জল? হ্যাঁ, সব। এখন থেকে যত জল বইবে সব তোর। না, এখন থেকে নয়, আজ সকাল থেকে যত যত জল বয়ে গেছে সব আমার। আচ্ছা তাই, ক্যানেলের সব জল তোর। মেয়েটি হাততালি দিয়ে ওঠে। আজ সকাল থেকে যত জল বয়ে গেছে, আজ সারা রাত যত জল বইবে, কাল সকাল থেকে যত 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 জল, উফ, সব সব আমার। আমি ভাবতে পারছি না। ইস, তুই কি ভালো রে। মেয়েটি ছেলেটির ভারী মাথা নিজের বুকে টেনে নেয়। ভালো 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 বলতে বলতে তার মাথাটায় চাপড় দিতে থাকে, বাচ্চাকে ঘুম পাড়ানোর মতো। ছেলেটি একটুও অস্থির হয় না, ধীরে ধীরে মাথাটা ছাড়িয়ে নিয়ে বলে, কাল যদি একটা কাজ করতিস আরও ভালো হতো। কী রে, কী কাজ? ছেলেটি চিত হয়ে খোয়াইয়ে শুয়ে পড়ে, নিজের হাত দুটো মাথার পিছনে রেখে বলে, কাল যদি তুই মনে করে ওই বাউলের কাছ থেকে অজয়টা চেয়ে নিতিস, কত ভালো হতো। মেয়েটি উঠে দাঁড়িয়ে পড়ে। তুই ঠিক বলেছিস, অজয় নদীটা ওই বাউলের না রে? ছেলেটি নির্বিকারভাবে বলে, আবার কার? মেয়েটি এখনও বিশ্বাস করতে পারছে না। বলছিস, চাইলে আমাকে অজয়টা পুরো দিয়ে দিত? পুরো একটা নদী আমার, আমার, উফ, একটা নদী পুরো দিয়ে দিত তোকে, ভেবে দেখ কি কাণ্ড। মেয়েটিও লম্বা হয়ে শুয়ে পড়ে, তার খোঁপা ধুলোয় ঘষা খায়। কথা বলার সময় মাথা নাড়ানোয় ভেঙেও পড়ে অগোছালো হাত খোঁপা। চুল খুলে যাওয়ায় বিরক্ত হয়ে উঠে বসে সে, হাঁটুর ওপর থুতনি রেখে বলে, আমি বেশ ওই বাউলের সঙ্গে থাকতাম, ওর জন্য রান্না করতাম, ওর সঙ্গে কোথায় কোথায় চলে যেতাম, আর দিনে একবার করে ওর ওই বোতাম ছেঁড়া ফতুয়াটার বুকের কাছে মাথা রাখতাম, রাতে ওখানে মাথা দিয়ে ঘুমোতাম, আর আমি কিছু চাইতাম না। অজয় নদীটা চাইতিস না? ও তো দিতই আমাকে, না চাইতেই দিত। তাহলে কি কাণ্ড হতো ভাব একবার। অজয় নদীর সব জল সব তোর হয়ে যেত। আজ পর্যন্ত যত জল বয়ে গেছে নদীতে, সেই কবে থেকে যত জল সব সব আমার হতো, যত জল বইবে এরপর সব আমার। ছেলেটি উঠে বসে। সব তোর, সব তোর। মেয়েটি ঘুরে তাকায়। এই, ঠিক সকালবেলার মতো বললি। ছেলেটি অবাক। সকালবেলার মতো মানে? সকালে বলছিলি না সব শুদ্ধ সব শুদ্ধ, সেই রকম বললি, সব তোর সব তোর। ছেলেটির মনে পড়ে, ও হ্যাঁ, শুদ্ধ পর্দা, বিলাবিলে তো সব শুদ্ধ পর্দা। আবার এই বিলাবল যখন আলহিয়ায় এলো, তখন তার সঙ্গে কোমল নিয়েও এলো। বাঁচতে গেলে কোমল নিখাদ একটু লাগেই, বুঝলি তো। এই, মার খাবি, আবার শুরু করেছিস? পর্দার কথা কে বলছে?
আমি বলছি, তুই যে বলছিলি না গাছ শুদ্ধ, ঘাস শুদ্ধ, ঘাসের শিশির শুদ্ধ, রোদ্দুর শুদ্ধ, পূর্বপল্লী গেস্ট হাউস, রাঙামাটি হোটেল, রুদ্র পলাশ বাড়ি সব শুদ্ধ, সব শুদ্ধ, সেই রকম বললি, সব তোর, সব তোর। ছেলেটি একই রকম শান্তভাবে বলে, আমি জানি রে, তুই চাইলে সব তোর, এই শান্তিনিকেতনের সব গাছ তোর। বলিস কি, তুই দিয়ে দিলি? আমার দেওয়ার কি আছে, তোরই তো। নদী তোর, সোনাঝুরির সব পাতা তোর। গোয়ালাপাড়ার পুকুরের পাশে যে ঢোলকলমি দেখলাম, তোরই তো। রামকিঙ্কর আমার। ছেলেটি হাসে, কিন্তু কিঙ্করদাকে তো তুই দেখিসনি। মেয়েটি রেগে যায়, এই কিঙ্করদা বলছিস কোন সাহসে? তুইও তো দেখিসনি। ছেলেটি তার ভারী মাথা দোলায়, ঠিক দেখিনি, আমরা দুজনের কেউই দেখিনি। মেয়েটি চিন্তায় পড়ে গেছে, তাহলে তো মুশকিল, কিন্তু রামকিঙ্করকে আমি চাই। শোন, অজয়ে আজ পর্যন্ত যত জল বয়ে গেছে তাও তো তুই দেখিসনি, সে তো তোর জন্মের আগে থেকে বয়েছে। এই ক্যানেলে কাল থেকে কত জল বয়ে গেল তাও তো দেখিসনি। কিন্তু নদীটি যদি তোর হয়, ক্যানেলের জল যদি তোর হয়, তাহলে রামকিঙ্করের বেলায় অসুবিধে কিসের? মেয়েটি লাফিয়ে উঠে দাঁড়ায়, বলে, তুই ভালো, তুই খুব ভালো। রামকিঙ্কর আমার, আমার, তুই এনে দিলি। ছেলেটি তেমনই শান্তভাবে বলে, আমি কেন? যার কাছে তুই যা চাইবি সেই তাই এনে দেবে তোকে। এমনি এমনি বলেছি নাকি সব তোর, সব তোর। এই কথাটা যে কি ভালো বলিস তুই, সব তোর, সব তোর, সব শুদ্ধ, সব শুদ্ধ। ছেলেটি ওঠে, সাইকেলটা তোলে, তারপর বলে, শুধু গান তোর নয়। মেয়েটি বলে, মানে? মানে সব তোর, কিন্তু গান তোর নয়, তুই গানের কেউ নোস। মেয়েটিও মাথা ঝাঁকিয়ে বলে, নই তো নই, তাতে আমার ভারী বয়ে গেল। বলতে বলতে মেয়েটিও সাইকেলটা ওঠায় মাটি থেকে। আচ্ছা, তুই শুধু একটা কথা বল। কি কথা? সকাল থেকে কথাটা আমার মাথায় ঘুরছে, ওই যে শুদ্ধ, সব শুদ্ধ, বল তো আমি শুদ্ধ? ছেলেটি স্বাভাবিকভাবে বলে, তুই না তো। মানে? মেয়েটি দাঁড়িয়ে গেছে। দাঁড়ালি কেন? আমি শুদ্ধ নই? হেসেই বলে ছেলেটি, না রে, তুই শুদ্ধ নোস, চল এবার। না, আমি যাব না, এখানে দাঁড়িয়ে থাকবো। আরে রাত হচ্ছে তো, তুই হোস্টেলে খাবার পাবি না, মুশকিল হবে। মেয়েটি পা দিয়ে জোরে ধাক্কা দিয়ে সাইকেলের স্ট্যান্ডটা নামায়, তারপর বসে পড়ে। ছেলেটি বিমূঢ়। কি হলো? আমি যাব না। কেন রে? যাব না, যাব না, ব্যাস। ছেলেটি আবার হাসে, এ তো বিপদ হলো, রাত হচ্ছে তো। হোক রাত, আমি সারাক্ষণ এখানে থাকবো। মানে পাগল নাকি, সারা রাত? আমি যে পাগল সেটা আজ জানলি বুঝি? বস বস বলছি, তোকেও সারা রাত থাকতে হবে আমার সঙ্গে, খোয়াইয়ে। আজ সারা রাত, ব্যাস, আর কিছু জানি না। ছেলেটি অগত্যা তার সাইকেল শুইয়ে রেখে বসে, বলে, হঠাৎ কি হলো তোর? কিছু হয়নি। শোন, আমার কিন্তু খিদে পাচ্ছে। আর আমার পাচ্ছে না? তোকেও এখানে সারা রাত আমার সঙ্গে না খেয়ে থাকতে হবে, সারা রাত। মুশকিল? কেন মুশকিল কেন? এখনই তুই বলেছিস আমি যার কাছে যা চাইবো সেই তা এনে দেবে আমাকে, বলিসনি? বলেছি, বলেছি। তাহলে সারা রাত তুই এই খোয়াইয়ে আমার সঙ্গে বসে থাকবি? বসে 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 থাকবি? ঘুমোতে পারবি না? কেন রে? এটা আমি তোর কাছে চাইছি তাই। তুই কিন্তু আগেই বলেছিস দিবি, আমি যা চাইবো। আরে সারা রাত তাই বলে এখানে থাকা যায় নাকি? কেন যায় না? বাঘ ভাল্লুক তো আর আসবে না, চোর ডাকাত এলে আসবে। আমাদের কারো কাছে কোনো টাকা পয়সা নেই, সব পয়সা বিকেলে পরোটা আলুর দম খেয়ে শেষ করেছি। ওরে, সেই পরোটা আলুর দম কোথায় উবে গেছে এখন, অতটা সাইকেল চালিয়েছি না। সাইকেল সাইকেল, ঠিক ঠিক, নিলে আমাদের সাইকেল দুটো নেবে ডাকাতরা। নিক, তাও সারা রাত এখানে থাকবো, এটা তোর শাস্তি। শাস্তি? আমার? কেন, আমি কি করেছি? তুই যে বললি আমি গানের কেউ নই, কেন বললি? ভুল বলিনি রে। আমি যদি গানের কেউ নাই হই, তবে ওই বাউলের সঙ্গে চলে যেতে ইচ্ছে করেছিল কেন আমার?
এখনও বা কেন ওর সঙ্গে গিয়ে থাকতে ইচ্ছে করছে? ছেলেটি আবারও হাসে। ও এই কথা, সে তোর গানের জন্য নয়। গানের জন্য নয়, তবে কিসের জন্য? ওর ওই কাঁচা পাকা দাড়ির ভেতর থেকে রোদ্দুরের মতো হাসিটার জন্য, ওর ওই বোতাম ছেঁড়া ফতুয়ার ফাঁক দিয়ে উকি মারা রোগা বুকে মাথা রাখার ইচ্ছের জন্য। পরে যখন শুনলি ও কাল ছিল আমোদপুরে আর আজ রয়েছে বোলপুরে আর রাতে থাকবে অজয়ের ধারে, তখন ওই ইচ্ছেটা আরও বেড়ে যেতে লাগলো তোর। মেয়েটা প্রথমে চুপ করে যায়, তারপর আস্তে আস্তে বলে, ঠিক ঠিক বলেছিস, তাই হচ্ছিল। ছেলেটি এতক্ষণে ওর মাথায় হাত রাখে, বলে, তুই বাউলকে চেয়েছিস, ওর গানকে চাসনি। মেয়েটি মুখ তুলে তাকায়। এটাও ঠিক, এতক্ষণে বুঝতে পারছি, কিন্তু তুই কেন বললি আমি শুদ্ধ নই? সব শুদ্ধ সব শুদ্ধ বললি, আর আমি শুদ্ধ নই কেন বললি? কেন আমি শুদ্ধ নই? আমি কি সত্যি সব কথা বলে দিই না? বল। ছেলেটি হাসে। হ্যাঁ বলিস তো, কিন্তু তুই শুদ্ধ নোস। কেন শুদ্ধ নই? তা আমি বলতে পারবো না, তবে তুই কি সেটা বলতে পারি। আমার শোনার দরকার নেই। রাগ করিস না, আমার কথাটা আগে শোন। না, তোর কোনো কথা আমি শুনবো না আর। ছেলেটি আবার হাসে। আচ্ছা, তোকে আমার কথা শুনতে হবে না, এই সুরটা শোন। নি স রে ম প, নি সা সা নি ধ প, ম প গ ম রে নি সা। এই যে উঠছি, নি স রে ম প, এই করি মা। তুই হলি এই শ্যামকল্যাণের করি মা। আরোহণের সময় যেটা লাগে, ফেরার সময়ও লাগে, কিন্তু সে কথা আলাদা। তুই আরোহণের করি মধ্যম, মধ্যনোষ। মেয়েটির ঝলমলে হাসি দেখা যায়। করিমা, বেশ তো, আমার অনেক কড়ির হার গয়না আছে, কাল পরতে হবে। এই যে বললাম, তুই আরোহণের সময় বিশেষ করে দেখা দিস, প্রথম দেখা দিস। এই তোর আরোহণ আর আরোহণ, অনেক অনেক দূর উঠবি তুই, তারপর আমাদের নাগালের বাইরে চলে যাবি। এই জানিস, আমার না মাথায় একটা জিনিস আসছে, একটা কাজ, কড়ি দিয়ে বাঁশ দিয়ে মাটি পুড়িয়ে একটা বড় ইনস্টলেশন, জানিস, মেটালও দিতে পারি, ধর ব্রোঞ্জ। কি জানি কি হবে, দারুণ হবে বল। কড়ি থাকবে কাজটার মধ্যে, কিভাবে থাকবে জানি না, কিন্তু থাকবে। ছেলেটি আবার গান শুরু করে। পায়েল মরি বাজে বিলম্বিত, বুঝলি, একতাল। এখন তো কল্যাণের সময়, সকালটা যেমন ছিল বিলাবলের। তারপর একটু ভেবে বলে, না রে, কল্যাণ পার হয়ে যাচ্ছে, রাত হচ্ছে, চল উঠি এবার। মেয়েটি আপন মনে বলে চলেছে, কি বললি করিমা? না। ছেলেটি ধরে নি সা রে ম প, নি সা সা নি ধ প ম। এই মা লাগছে, এটাই হলো করি মধ্যম। দুটো মধ্যমই অবশ্য আছে, কিন্তু সে কথা তো আলাদা। মেয়েটি অধৈর্য হয়ে হাত নাড়ে। না না, মধ্যম না, মধ্যম না, করি মা। হঠাৎ ঘুরে বসে মেয়েটি। দেখ কি আশ্চর্য, আবার এই কড়ি জিনিসটার মধ্যে ভেজাইনার ছবি আসে না, বল। ছেলেটি সচকিত হয়। হ্যাঁ, তা আসে। মেয়েটি বলে চলে সম্মোহিতের মতো, মা। কড়ি মানে জন্মদ্বার, আমরা যে পথ দিয়ে জন্মাই তার ছবি। ছেলেটি বলে, ঠিক। মেয়েটি বলে, আমার ওই কাজটার মধ্যে মায়ের কথা থাকবে, জননী, মাদার, আর লক্ষ্মী থাকবেন, কোজাগরীর লক্ষ্মী, হয়তো কড়ি বসানো চুবড়িও থাকবে একটা। ছেলেটি বলে, আমি তো সুর দিয়ে দেখি, তাই অন্যভাবে আসে ওটা। নি সা রে ম প নি সা। এই রকম করে যতবার গাইব, আমার চোখের সামনে ওই ঘন রাত্রি নীল আকাশের রঙটা ফুটে উঠবে। সন্ধে নেমে যাওয়ার একটু পরেই তারা ফুটে ওঠা আকাশে যে রঙটা দেখা যায়, আকাশ পরিষ্কার থাকলে দেখা যায়। মেয়েটি বলে, হ্যাঁ, তুই একদিন বলছিলি কিসের যেন তারা ফোটে। হ্যাঁ বলেছিলাম, ইমনে তারা ফোটে আমার কাছে, আর তারা ফুটে যাওয়ার পরে যে আকাশ, তাই শ্যামকল্যাণের, অন্তত আমার কাছে। একজনের কাছে হয়তো এক এক রকম হয়। তুই যেমন শব্দের ভিতর দিয়ে কড়িমা ধরলি, আমি সুরের মধ্যে আরেকটার দিকে গেলাম। কবিতা লিখেছিস এর মধ্যে? অনেক অনেক। তুই তুই লিখেছিস?
হ্যাঁ, 2-4টে লিখেছি। চল তবে এখন উঠে পড়ি। এখন আর রাগ করে নেই তো আমার ওপর? না, নেই। চল, তবে সারা রাত এখানে থাকতে পারলে বেশ হতো। দুজনেই সাইকেল তুলে নেয়, হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে ছেলেটি বলে, চোর ডাকাতের জন্য নয়, যত রাত হবে বড় বড় ভারী রাগ সব এসে নামবেন এই মাঠে। দরবারি, বাগেস্টি, আভোগী, কাল রাতের মতো বৃষ্টি হলে মিয়া কি মলহারও আসতে পারেন। কানাড়ার অঙ্গ সব নেমে আসবেন এই খোয়াইয়ের মাঠে। আমি নিজেকে হারিয়ে ফেলবো রে। সকালে উঠে আমার যদি আর মনে না থাকে আমার বাড়ি কোথায়, যদি রাস্তা ভুলে যাই। হাঁটতে হাঁটতে মেয়েটি বাহুতে হাত রাখে ছেলেটির। আমি আছি তো, রাস্তা ভুলবি কেন? ছেলেটি হাসে, বলে, আছিস, কিন্তু থাকবি না তুই। থাকবো না মানে? আমি জানি তুই থাকবি না এখানে, আমাদের কাছে কাছে থাকবি না। কেন থাকবো না? ওই যে বললাম, তোর সব হবে, সব তোর, সব তোর। যে সব পায় সে কি আর কাছে থাকে? সব তোর, সব তোর, কি সুন্দর বলিস কথাটা, যেমন সব শুদ্ধ, সব শুদ্ধ। আচ্ছা, আমি তো শুদ্ধ নই, মানলাম, তাহলে তুই নিশ্চয় শুদ্ধ। ছেলেটি দাঁড়িয়ে পড়ে। কে বলেছে আমি শুদ্ধ? তুই শুদ্ধ নোস? তুইও নোস? কি মজা, আমরা দুজনের কেউই শুদ্ধ নই। তাহলে তুই কি? আমি কোমল পর্দা। জানবি, সব সময় সব শুদ্ধ পর্দার চেয়ে কোমল পর্দা একটু নিচু হয় রে, একটু নিচুতে থাকে সে। আর তুই করিমা, তোর মতো চড়া কি হাত বাড়ালেই পাওয়া যায়? মেয়েটি বলে, আজই আমি ঘরে গিয়ে আমার কড়ির মালা আর গয়নাগুলো বার করব। মালা থেকে কড়িগুলো খুলে খুলে নেব। আমার কাজটার গায়ে গায়ে ওরা জ্বলবে তারার মতো। ওরা দুজনেই উঠে পড়েছে সাইকেলে। খোয়াই ছেড়ে যাচ্ছে। মেয়েটির মনে একটু একটু করে তার শিল্প কাজ ফুটে উঠেছে, আর ছেলেটি ধীর গতিতে বিস্তার করছে সুরের, আর বলছে, এই দেখ, এইখানে শ্যাম অঙ্গ লাগলো, এইখানটা শ্যাম। মেয়েটা বলে, শ্যাম অঙ্গ মানে? ছেলেটি বলে, শ্যাম রাগ। কিন্তু না, তোকে রাগ দিয়ে বললে হবে না। এই দেখ। বলে ছেলেটি আবার গেয়ে ওঠে, গাইতে থাকে। থেমে বলে, এই যে গ ম রে নি সা দিয়ে নেমে আমি চলে এলাম, আর তুই কিন্তু ওই বাউলের রোগা বুকে গিয়ে মাথা রাখলি, শ্যাম অঙ্গ লাগলো। মানে? মেয়েটি অবাক। মানে এই গ ম রে নি সা, এটা তো শ্যামরাগের অঙ্গ। এখানটা শুদ্ধ মধ্যম হলো। যেই প্রেম আসছে একটুখানির জন্য তুই শুদ্ধ মা হয়ে গেলি। কিছু বুঝতে পারছি না, তুই কি বলছিস? মানে ওই বাউলই এখন তোর শ্যাম, এখন, অন্তত আজকের জন্য ওই তোর শ্যাম। এখন অন্তত আজকের জন্য আমরা দেখতে পাই খোয়াই পার হয়ে ওদের সাইকেল আলো আঁধারের মধ্যে চলে যাচ্ছে, আর সেই আলো আঁধার গাছগাছালির মধ্যে থেকে ভেসে আসছে শ্যামকল্যাণের সুর, পায়েল মরি বাজে। 3 সেই আজ এখন, একদিন কখন হয়ে গেছে, যা ছিল আজকের তা হয়ে গেছে কবেকার কবেকার। সেই মেয়েটি, সে কখনো গানকে চায়নি। নিজের জীবনে তার আরোহণ হয়েছে, অনেক অনেক ওপরে উঠেছে সে, উঠেই চলেছে তার সপ্তকের কাছাকাছি। নিজের শিল্পের মধ্যে দিয়েই সে চলেছে, ঠিক যেমন পাশাপাশি বাড়িতে বসবাস করে। পাশাপাশি চেয়ারে কাজ করেও দুজন মানুষের মধ্যে সম্পর্ক না হতে পারে, দুটি শিল্পীর মধ্যেও তেমনি সম্পর্ক না হতেও পারে। এখানেও হয়নি। গান তার কেউ নয় আজও। তাদের শান্তিনিকেতন ছেড়ে বহুদিন চলে গেছে সে। এখন মেয়েটি ফিরছে স্পেন না ইতালি কোন দেশ থেকে জানো। প্লেনের জানালার পাশে তার হাতে সদ্য শেষ হওয়া নিজের প্রদর্শনীর বহুবর্ণ ক্যাটালগ। প্লেনের জানালার বাইরে রাত্রি। তার হঠাৎ মনে পড়ে, নদী ভরা ঢেউ জানে না রে কেউ। সেই বাউলকে মনে পড়ে যায় ছেলেটিকে। সে জানে না ওই ছেলেটি কিছুদিন আগেই মন্দ্র সপ্তকের তলায় ডুবে গেছে।
একদম নিচের সরজ পার হয়ে সে এখনো ডুবছে। কেউ তাকে দেখতে পায় না আর, সবার চোখ থেকে হারিয়ে গেছে সে। শুধু ক্যানেলের জল যখন বয়ে যায় অনেক রাত্রে, তার শা লাগানো বুঝি শোনা যায়। মধ্যরাত্রে বড় আর ভারী ভারী রাগ যারা খোয়াইতে নামেন, তাদের সঙ্গেই এখন দেখা হয় ছেলেটির। অজয়ের সে জল সেই কবে থেকে বয়ে আসছে, সেই জলধারার শুরু এখন সেই ছেলেটি দেখতে পায়। নদীর আরম্ভে সে অনায়াসে চলে যায়, সেই নদীর আরম্ভ থেকে সে শা লাগায়। জলের ধারায় তার গান বয়ে আসে, শালের জঙ্গলে আর সোনাঝুরি গাছের ভেতর দিয়ে যায়। কেউ তাকে দেখতে পায় না, কিন্তু চলে সে যায়নি। এক মনে নতুন করে রেওয়াজ শুরু করেছে শুধু। রাগেরা নিজেই এখন আসেন তাকে তালিম দিতে, কিন্তু কখন সে তালিম নেয়, রেওয়াজ করে কখন, তা কি আর আমরা জানতে পারি? আজকের গল্প এখানেই শেষ। গল্প পাঠ ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন, আর আমার চ্যানেল গল্পাঞ্জলিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।